মাত্র অল্প কয়েকটি উপকরণে কিন্তু বানিয়ে নিতে পারেন বাসায় একেবারে হেলদি উপায়ে মজাদার ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি। প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর খুব সহজে যদি এটি বাসায় বানানো যায় তাহলে তো কথাই নেই। আর যেহেতু বাসায় বানানো, এটি স্বাস্থ্যকরও বটে। চলুন দেখে নিই। প্রথমে আমি এইখানে পেস্তা বাদাম নিয়েছি কয়েকটি, আর কাঠবাদাম নিয়েছি। এগুলোকে আমি ভালো মতো একটু ধুয়ে কিছুক্ষণ ভেজে এগুলোকে আমি কুচি করে নিব। আমি এটার কোনো চামড়াটা ফেলিনি, জাস্ট এইভাবে আমি কুচি করে নিয়েছি। এবারে একটি প্যানে আমি 1 লিটারের মতো দুধ জাল করে নিব। দুধটাকে আমি জাল করতে করতে হাফ করে নিব। প্রথমে আমি এটাকে খুব ভালো মতো বলক ওঠা পর্যন্ত ওয়েট করলাম। যখন এরকম বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটা আরও বেশি ক্রিমি হবে আর দেখতে অনেক বেশি ভালো আর মজাও লাগবে। এরপর আমি ভালো মতো এটাকে মিক্সড করে আবার একটু জাল করে নিচ্ছি। এরপর যে চিনি দিয়েছি 1/3 কাপের মতো। আপনারা চাইলে এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর আমি ভালো মতো আর একটু জাল করে নিচ্ছি। আর এখন আমি যেটা দিব, এখানে আমি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিলে কিন্তু এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। ভালো মতো এখন এটাকে আমি হাফ হওয়া পর্যন্ত ওয়েট করছি। এটা কিন্তু শুকিয়ে দেখুন অনেকটা নিচে চলে এসেছে, এরকম করে দেখা যাচ্ছে। এরপর সামান্য একটু ফুড কালার দিয়েছি, ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে এখানে জাফরান দিতে পারেন, তবে আমি একেবারে হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এরপর যখন এটা একেবারে হয়ে আসছে, দুধটা একেবারে ঘন, তখন আমি বাদাম কুচিগুলো দিয়ে দিলাম। আর দেখুন দুধটা কিন্তু একেবারে হাফ হয়ে এসেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে, একেবারে ক্রিমি টাইপের হয়ে এসেছে। আর এটার মধ্যে কিন্তু অনবরত মালাই পড়ছিল, আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এখন কিন্তু একেবারে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি কুলফি বানানোর জন্য এরকম একটি কুলফি আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপের যে মোল্ডগুলো থাকে সেগুলো নিতে পারেন। আর এখানে আইসক্রিমের কাঠি এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, যে কোনো বেকিং যে প্রোডাক্টগুলো বেচে সেরকম স্টোরে কিনতে পাওয়া যায়। এরপর আমি একটি প্লেট নিচে দিয়ে উপর থেকে আমি ভালো মতো এই ঘন দুধটাকে দিয়ে দিচ্ছি। কুলফি শেপের আমি এই আইসক্রিমের শেপটাই পেয়েছিলাম। এটা কিন্তু কুলফির শেপই ছিল একেবারে। আপনারা চাইলে আরও অনেক টাইপের শেপ আছে সেগুলো নিতে পারেন, কিংবা নর্মাল বাটিতেও নিতে পারেন। এরপর আমি একটি ফয়েল দিয়ে ভালো মতো এটাকে আটকে নিচ্ছি, যাতে করে আমার এটা শেক না করে আর পড়ে না যায়। এরপর আমি একটি ছুরির সাহায্যে ফয়েলের উপরে হালকা একটু দাগ কেটে নেব, যাতে করে আমার আইসক্রিমের কাঠিগুলো এগুলোর মধ্যে ভালো মতো বসে। আমি একে একে প্রত্যেকটা মোল্ডে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিলাম। আমি দেখার সৌন্দর্যের জন্য আইসক্রিমের কাঠিগুলো ইউজ করেছি। আপনারা চাইলে মোল্ডের সাথে যেগুলো থাকে সেগুলো দিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার। এরপর আমি এটাকে উঠিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এরপর আমি বাকি যে দুধগুলো বেঁচে গিয়েছিল সেগুলোকে আমি এরকম একটি ওয়ান টাইম যে জার বা কেক বানায় সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। আপনারা চাইলে ছোটো বাটিতেও দিতে পারেন। এরপর আমি এগুলোকে ফ্রিজে প্রায় সারা রাত, প্রায় 12 থেকে 15 ঘন্টার মতো রেখে দিব, যাতে করে খুব ভালো মতো এটা আইসক্রিম হয়। বের করার পর কিন্তু একেবারে হয়ে গিয়েছে। আমি একটি পানি নিয়ে বাটিতে হালকা একটু এটাকে ভিজিয়ে রেখেছি, যাতে করে আইসক্রিমটা খুব ভালো মতো তুলে আসে। খুব বেশি ভিজানো লাগবে না। আর এটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। দেখুন কতটা মজার লাগছে। একেবারে স্বাস্থ্যকর উপায়ে কিন্তু বাসায় এত মজার আইসক্রিম বানানো যায়, আপনারা একবার ট্রাই করলেই বুঝবেন। আর এই আইসক্রিমটা খেতে যে এত বেশি মজার, না বানালে বুঝতেই পারবেন না। দেখুন কতটা মজার লাগছে, একেবারে ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম। আর যেহেতু একেবারে এখানে অনেকগুলো দুধ ইউজ করা হয়েছে, তাই এটা কিন্তু খুবই মালাই টাইপের হয়েছিল। একবার বানালেই বুঝবেন কতটা মজার হয়েছে। আমি খুবই ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।